সেলুনে এমন স্টাফ আছে মানে আমার ম্যানেজার রাখছি যারা দেখা গেছে ইন্টারে গোল্ডেন পাইছে, A+ পাইছে, এরকম স্টাফ আমার আন্ডারে কাজ করে। বাট আমি কিন্তু ইন্টারে A+ পাই নাই বা ইন্টার আমি এক্সামই ভালোভাবে দিতে পারি না নিজের কাজে ফোকাস করতে গিয়ে। অত কোনো স্টাডি করতেছি না, আমি ইন্টারে এক্সাম দিই নাই, আমার ইন্টার কমপ্লিট আমি করি নাই। না করে আমি একটু বিজনেস রিলেটেড হয়ে গেছিলাম। মানে বিষয় হচ্ছে যে আমি হচ্ছে যে আমার যখন ইন্টার এক্সাম ছিল তখন আমি ওই এক্সামটা দিতে পারি না, আমার বাবা মারা গেছিল। পাশাপাশি আমি বিজনেসের দিকে ফোকাস হয়ে গেছিলাম, যার কারণে আমি গিয়ে এক্সামটা দিতে পারি না। 2024-এ আমার ইন্টারে এক্সাম ছিল, ওটা আমি দিতে পারি না। আচ্ছা, আমরা একটা ইন্টারভিউতে দেখেছি যে আপনি ইংলিশে অনার্সে পড়াশোনা করেন, তো আসলে সেটা কেন ছিল বা কেন বলেছিলেন যদি একটু বলতেন। আচ্ছা, বিষয় হচ্ছে যে ওই ইন্টারভিউটাতে মানে আমি প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, প্রায় 2 ঘন্টার মতো ইন্টারভিউ টানা দিয়েছি। তো বিষয় হচ্ছে যে আমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছিল, বিভিন্ন ধরনের মানে কোয়েশ্চেন আমার আনসার দিতে হইতেছিল। তো ওই সময় দেখা গেছে যে আমি একটু মানে একটা মানুষ যখন লং টাইম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ইন্টারভিউ দিবে, একটা না একটা তার ভুল হতেই পারে। সো আমার তো তখন বিষয়টা হচ্ছে কি ওই সময় আমি বলতাম ইন্টার সেকেন্ড ইয়ার, আমি অনার্স সেকেন্ড ইয়ার বলে ফেলছিলাম। তো অনার্স সেকেন্ড ইয়ারে কি নিয়ে পড়ে এটা আমি জানি, বাট মানে হয়তো বা আনফরচুনেটলি আমার মুখ দিয়ে বের হয়ে গেছিল। সো ওইটা নিয়ে যে তো কন্ট্রোভার্সি হয়ে যাবে ওইটা আসলে আমি এরকম এটা নিয়ে প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। এবং আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ বলাই চলে, যেহেতু আপনি বলছেন যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি প্লাস ইংলিশ অনার্সে পড়ি, তো আসলে আপনি যেহেতু পড়াশোনা মানে এতদূর করেন নাই, আপনি ইংলিশটা কেন আসলে ইংলিশ সায়েন্সের কথা বলছিলাম, ওটা সায়েন্স নিয়ে বলছিলাম আর কি। বিষয় হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে সায়েন্স নিয়ে পড়ার আর কি, আর আমার ওয়াইফ আবার সায়েন্স নিয়ে পড়ালেখা করতো। তো বিষয় হচ্ছে যে এখনো করে। তো বিষয় হচ্ছে যে আপনার তো সায়েন্সের প্রতি আমার একটু অন্যরকম মানে একটা ভালো লাগা বলে না, যে ভালো লাগা কাজ করে। তো কাজ করে ওই ভালো লাগা থেকেই সায়েন্সটা বলা হয়েছিল আর কি। পড়াশোনা নিয়ে আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমার সেলুনে এমন স্টাফ আছে মানে আমার ম্যানেজার রাখছি যারা দেখা গেছে ইন্টারে গোল্ডেন পাইছে, A+ পাইছে, এরকম স্টাফ আমার আন্ডারে কাজ করে। বাট আমি কিন্তু ইন্টারে A+ পাই নাই বা ইন্টার আমি এক্সামই ভালোভাবে দিতে পারি না নিজের কাজে ফোকাস করতে গিয়ে। তো লেখাপড়া লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লেখাপড়া আপনার করতে হবে। আমরা শিক্ষিত না হলে আপনি সমাজে চলতে পারবেন না বর্তমান সিচুয়েশনে। তো বিষয় হচ্ছে লেখাপড়ার পাশাপাশি যে শুধু লেখাপড়াতে পড়ে থাকলে হবে না, পাশাপাশি আপনার কিছু করতে হবে। তো আমি হচ্ছে যে লেখাপড়া কন্টিনিউ করতেছিলাম, পাশাপাশি বিজনেসও কন্টিনিউ করতেছিলাম। তো আমার একটা সময় এসে মনে হচ্ছিল যে এখন আমার মানে লেখাপড়া থেকে আমার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে বিজনেসটা। কারণ আমি বিজনেস থেকে আমার মান্থলি একটা আর্নিং হচ্ছে বা এটাতে আমার বেশি সময় দিলে আমার এটা দিয়ে ভালো কিছু আমি একটা করতে পারবো। দেন দেখা গেছে বাংলাদেশে এমন যুবক আছে যারা, যেমন আমি তো বললামই যে আমার সেলুনের ম্যানেজার আছে যে গোল্ডেন পাইছে, মানে A+ পেয়ে রাখছে ইন্টার অনার্স সেকেন্ড ইয়ারে, বাট সে আমার এখানে ম্যানেজারের পোস্টে ভালো বেতন পায়, এই জন্য জব করতেছে। সো বিষয়টা হচ্ছে লেখাপড়া করে মানে অনেক বড় হওয়া যায়, আবার অনেক বড় হওয়া যায় না। সো ওই জন্য মূলত বিজনেসের দিকে আসা। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, লেখাপড়া খুব ইম্পর্টেন্ট, লেখাপড়া সবার আগে শিক্ষিত হতে হবে, পাশাপাশি বিজনেস পার্ট টাইম কিছু করতে হবে। তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে কমার্স নিয়ে পড়তেছি। সো সায়েন্সটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সায়েন্সটা বলেছিলাম। আচ্ছা, মানে আপনি কোন কলেজে পড়েন বলা যাবে? হ্যাঁ অবশ্যই, আমি পরে হচ্ছে আখাউড়া, আমাদের শহীদ স্মৃতি যে কলেজ ওইখানে আর কি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া শহীদ স্মৃতি কলেজ।